ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। এই প্রবচনটি আমরা অনেকেই জানি এবং আমাদের দৈনন্দিন জীবনে এই প্রবচনটির আমরা অনেকবার উচ্চারণও করি। প্রবচনটির তাৎপর্য বোধগম্য করার জন্য আমরা বিভিন্ন রকমের গল্পও জানি। এমন একটি গল্প হয়তো আপনিও জানেন। একজন রাজা তার এক মন্ত্রীকে নিয়ে বনের মধ্যে দিয়ে যাচ্ছেন। হঠাৎ রাজার হাতের একটা আঙ্গুল কেটে গেল। মন্ত্রী সহাস্যে বলে ফেললেন, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। শুনে তো রাজা ভীষণ রাগান্বিত হয়ে গেলেন। রাগে সে মন্ত্রীকে বনের মধ্যে একটা কূপ ছিল, কূপের মধ্যে ফেলে দিলেন। মন্ত্রী সহাস্যে কূপের মধ্যে থেকে বললেন, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। রাজা রাগান্বিত হয়ে বনের পথে চলতে থাকলেন। সহসা একদল মানুষ, দস্যু, রাজাকে ধরলেন। তাদের উদ্দেশ্য, তারা বনের মধ্যে নরবলি দেবে, তার জন্য একটা মানুষ খুঁজছে। তারা এই মানুষটিকে পেয়ে, রাজাটিকে পেয়ে সেখানে নিয়ে গেলেন। নরবলি দেওয়ার জন্য তারা রাজাকে খড়গের মধ্যে ফেললেন। সহসা একজন দৌড়ে এসে বললেন, না না, এটা দিয়ে হবে না, নরবলির জন্য নিখুঁত মানুষ লাগবে, কিন্তু এই লোকটার আঙ্গুল কাটা। এই বলে তাকে খড়গ থেকে বের করে মুক্তি দিয়ে দিলেন। রাজার তখন মনে পড়ে গেল মন্ত্রীর কথা। তিনি পিছন ফিরে হাঁটতে হাঁটতে সেই কূপের কাছে আসলেন। দেখলেন মন্ত্রী কূপের মধ্যে বসে আছে। মন্ত্রীকে উঠালেন। মন্ত্রী বললেন, বলুন রাজামশাই। রাজা বললেন, তুমি যা বলেছ সেটাই তো ঠিক। বৃত্তান্ত শুনে মন্ত্রী বললেন, দেখুন, আপনি যদি আমাকে কূপের মধ্যে না ফেলে দিতেন তাহলে আপনার পরিবর্তে আমাকে নরবলি দিত। সেই জন্য আমি বলেছি, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। তাৎপর্য হচ্ছে, হোক না এটা প্রবচন, তবু তো আপনার জন্য একটা সান্ত্বনা, যেটা আপনাকে জীবনমুখী করবে। একটু ভেবে দেখুন।